মানে গ্যাঞ্জামটা মূলত হচ্ছে ঢাকা ইপিজেডে। ওখানে কোনো একটা গার্মেন্টসের ওয়ার্কারদের ওদের বেতন বোনাস বা এই টাইপের কোনো একটা ইস্যুস আছে। হাজার হাজার মানুষ হাঁটতেছে, রাস্তা পুরো ব্লক করে রাখছে। মানে সব কিছুতে একটা মগের মূল্য পেয়ে গেছে। কোনো কিছু হইলে রাস্তা বন্ধ করতে, আরে ভাই কি হয়েছে না হয়েছে সেটা মানে কি এক অবস্থা। মানুষের কি পরিমাণ যে কষ্ট সেটা আসলে ওই পাশটা পুরো বন্ধ। এই কারণে গাড়িগুলো সব রং সাইডে আসতেছে। আর যে মানুষ, হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে। মানে যেটা বলতেছিলাম যে মানে সব কিছুতে একটা মগের মূল্য পেয়ে গেছে। কিছু হইলেই মানে বেতন হোক, বেতন পাচ্ছে না, বা কি গার্মেন্টসের লোকজনের ঝামেলা হচ্ছে বা কি হোয়াট এভার, রাস্তা বন্ধ করে দিবে। আরে ভাই, রাস্তা বন্ধ করার অধিকার তোমার কে দিছে? রাস্তা কেন তুমি বন্ধ করবা? এই যে মানুষের কি পরিমাণ যে কষ্ট হচ্ছে সেটা আসলে এই যে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে কোনো একটা গার্মেন্টসের লোকজনের সম্ভবত বেতন দিচ্ছে না, এই কারণে এরা রাস্তাঘাট বন্ধ করে রেখে দিচ্ছে। মানে দেশে একটার পর একটা অরাজকতা লেগেই আছে। অরাজকতা আসলে আমরাই এগুলো তৈরি করতেছি। কত মহিলারা হেঁটে যাচ্ছে। এখানকার একটা জিনিস হচ্ছে, যখন জ্যাম লাগে তখন এটা কতদিন পর্যন্ত এটা মানে স্টেবল থাকে সেটা আসলে বলা যায় না। 2 দিন, 5 দিন, এক সপ্তাহ, মানে কন্টিনিউয়াসলি এই জ্যাম থাকবেই। বেশ কিছুদিন ধরে এমন থাকবেই। চাচা যেতে পারবেন না আপনি? আমার তো আটকে রাখছেন কেন? ওই নবীনগর থেকে বাইপালের দিকে যেতে ওই পাশটা পুরোটা বন্ধ। মানে গ্যাঞ্জামটা মূলত হচ্ছে ঢাকা ইপিজেডে। ওখানে কোনো একটা গার্মেন্টসের ওয়ার্কারদের ওদের বেতন বোনাস বা এই টাইপের কোনো একটা ইস্যুস আছে, যে কারণে ওনারা পুরাতন ইপিজেডের ওখানে রাস্তা বন্ধ করে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। এই কোনো দিকে তাকায় না এরা যখন হাঁটে। পরে যে পল্লী বিদ্যুতের এখানে আসার পরে তো রাস্তা মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে, এদিকে আর কোনো ঝামেলা নাই। যত ঝামেলা হচ্ছে ইপিজেড এরিয়াতে।